এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, তোরা জানিস না? এটা আমার বাড়ি, যা যা, চলে যা এখান থেকে, চলে যা। পঞ্চমীর রাতে এক স্বামী স্ত্রী গ্রামের তাদের ভিটের বাড়িতে যায়, কিন্তু সেই ভিটেটাই কি সত্যি তাদের আপন জায়গা, নাকি বহুদিন আগেই সেখানে বাসা বেঁধেছে অন্য কেউ? তারা বুঝতে পারে না কখন আলো অন্ধকারে মিলে গেল আর কখন তারা আটকে গেল এক ভয়ঙ্কর ফাঁদে। শুনুন ভয়ঙ্কর এই গল্পটা শেষ পর্যন্ত, কারণ পঞ্চমী রাতের অসুরীরা কাউকে ছাড়ে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেতজন। প্রেতজনের 15 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। পঞ্চমীর দুপুর, চারদিকেই ঢাকের আওয়াজ, পুজোর গন্ধ। স্বামী সোমনাথ আর স্ত্রী মল্লিকা গ্রামের পুরনো বাড়িতে এসে উঠেছে। বাড়িটা বহু বছর খালি পড়েছিল, শুধু পুজোর সময় পরিবারের লোকজন সব এখানে আসতো এবং একত্রভাবে পুজোটি সম্পন্ন করত। মল্লিকা বারান্দায় দাঁড়িয়ে বলল, শোনো, এই পুরনো বাড়িটার মধ্যে কেমন যেন অস্বস্তি লাগছে দুপুরবেলা, অথচ চারপাশে যেন নীরবতা। সোমনাথ হেসে উঠল, আরে এ তো পুজোর আবহাওয়া, তোদের গ্রাম তো সবসময় এমন নীরব। কিন্তু কিছুক্ষণ পরেই ঘরের ভিতর থেকে ভেসে এলো ঢাকের শব্দ, যেন কেউ ভিতরে বসেই পুজোর ঢাক বাজাচ্ছে, অথচ বাড়ির ভেতর থেকেই তখন কেউ নেই। মল্লিকা কাঁপা কাঁপা গলায় বলল, শোনো নি, কারা ঢাক বাজাচ্ছে? দুজনে সাহস করে ঢুকল। ঘরের এক কোণে বসে আছে লাল শাড়ি পরা এক মহিলা, কপালে সিঁদুর, হাতে ধূপকাঠি, চোখ দুটো লাল জলজল করছে। মহিলা ধীরে ধীরে মুখ তোলে। আমি এই বাড়ির বউ ছিলাম। খিলখিলে একটা হাসি দিয়ে সে বলে উঠল, পঞ্চমীর দিনেই আমায় বলি দেওয়া হয়েছিল মা দুর্গার নামে। আজও আমি পুজোর দিন খুঁজে ফিরি আমার স্বামীকে। কথা শেষ হতেই হাওয়ার ঝপটায় সব প্রদীপ নেমে গেল আর ঢাকের শব্দ কান ফাটার মতো বেড়ে উঠল। সোমনাথ মল্লিকাকে টেনে বাইরে বের করে আনলো। বারান্দা থেকে ফিরে তাকাতেই দেখল সেই লাল শাড়ি পরা সেই মহিলা দাঁড়িয়ে আছে জানলার ধারে, চোখে এক অদ্ভুত শূন্যতা। সোমনাথ মল্লিকাকে টেনে বাইরে বের করে আনলো। বারান্দার দিকটা তখন একবারে অন্ধকার হয়ে গেছে, অথচ আকাশে সূর্য তখনও ডুবেনি। কাঁপা কাঁপা গলায় সোমনাথ বলল, মল্লিকা, ও কে? ওটা মানুষ না, ওটা কিছুতেই মানুষ হতে পারে না। কথা শেষ হওয়ার আগেই দুজনেই চমকে উঠল। জানলার ধারে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা সেই মহিলা, আর চোখে অদ্ভুত শূন্যতা, অথচ সেই শূন্যতার ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ক্ষুধা। চারদিক কাঁপতে লাগলো, বাতাসে ধূপধুনোর গন্ধ গাঢ় হয়ে উঠছে আর ঢাকের শব্দ হঠাৎ করেই কান ফাটার মতো বাজতে লাগলো। মহিলার ঠোঁট নড়ল ধীরে ধীরে। আমার স্বামী আমায় বাঁচাতে পারেনি। আমি চেয়েছিলাম পূর্ণতা, আজ তুমি এসেছো সোমনাথ। তুমিই হবে আমার নতুন স্বামী, চিরদিনের জন্য আমার। এই বলে সে হাত বাড়ালো। মুহূর্তের মধ্যে তার আঙুলগুলো লম্বা হতে লাগলো, হাড়গোড় বেরিয়ে আসা শুকনো কঙ্কালের মতো আঙুল। সেই হাত সোজা সোমনাথের দিকে এগিয়ে এলো। সোমনাথ পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে। চোখের সামনে দাপিয়ে উঠছে এক অমানবিক ভয়। হঠাৎ মল্লিকা ঝাঁপিয়ে পড়ল স্বামীর সামনে, চিৎকার করে বলল, না না, তুমি ওকে নিতে পারবে না। আমি মরবো, কিন্তু আমার স্বামীকে দেব না। ভূত। মহিলার চোখে তখন অদ্ভুত উন্মাদনা। সে থেমে গেল এক মুহূর্ত, তারপর হঠাৎ বিকৃত হাসি ছড়িয়ে পড়ল তার মুখে। তুমি মরতে চাও?
যেমন আমার স্বামী মরেছিল। তবে এসো, মুহূর্তে সেই মল্লিকার বুক হাত ঠুকিয়ে দিল। কেউ কিছু বোঝার আগে এক শীতল স্রোত মল্লিকার শরীর কেঁপে উঠল। তার মুখ থেকে ভেসে এলো চাপা চিৎকার। চোখ উল্টে গেল, আর পরের মুহূর্তেই সেই নিথর হয়ে সোমনাথের কোলে লুটিয়ে পড়ল। সোমনাথ ভয়ে আর শোকে উন্মাদ হয়ে চিৎকার করে উঠল, না না না, মল্লিকা, তুমি আমাকে ছেড়ে যেও না। চারদিক কেঁপে উঠল, প্রদীপগুলো একে একে ফেটে যেতে শুরু করলো, আর জানলার ধারে দাঁড়ানো সেই ভূত মহিলার চোখে ফুটে উঠল অদ্ভুত তৃপ্তি। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলল, এবার বুঝলে সোমনাথ, যেমন আমি আমার স্বামীকে হারিয়েছিলাম, তেমনি তুমিও হারালে তোমার স্ত্রীকে। এখন তুমি আমার, চিরকালের জন্য আমার। বলে সে মিলিয়ে গেল অন্ধকারে। বারান্দায় তখন পড়ে আছে মল্লিকার নিথর দেহ। সোমনাথ হাঁটু গেড়ে বসে আছে, বুক ফাটানো কান্নায় ভেসে যাচ্ছে, কিন্তু তার কানে তখনও পাচ্ছে ঢাকের শব্দ, ধ্বনি, যা কেবল মৃত্যুর আহ্বানই জানাচ্ছে। তো এই হলো সেই পঞ্চমীর ঘটনা, স্বামী স্ত্রীর সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। মায়ের পুজো দেখতে গিয়ে সে মায়ের কাছে চলে গেল। কোনো কোনো সময় ঈশ্বরও যেন চোখ বন্ধ করে ভালো মানুষদেরকে নিয়ে নেয়। আজ মানুষটি পুরো একা। তোমাদের একান্ত অনুরোধ বহুবার করেছি, আবারও করছি, যে যেখান থেকে শুনছো দয়া করে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং শেয়ার করো। আর তোমাদের কাছে যদি কোনো রকম ঘটনা থেকে থাকে, তোমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার জিমেল অ্যাকাউন্টে ঘটনাটি পাঠিও।